নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। নায়াগ্রার বিশালতা এর পানি প্রবাহের পরিমাণের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি সেকেন্ডে প্রায় ৩,১৬০ টন জলরাশি নিয়ে আছড়ে পড়া এর শব্দকে বলা হয় জলরাশির বজ্রধ্বনি বা থান্ডারিং নয়েজ। লক্ষ লক্ষ বছর ধরে এটি এভাবেই বয়ে চলেছে, কিন্তু জানেন কি, এক রাতে এই বজ্রধ্বনি হঠাৎ থেমে গিয়েছিল। সালটা ছিল 1848, মার্চের শেষের দিক। তীব্র শীতের পর হঠাৎ যখন উষ্ণ আবহাওয়ার কারণে লেক এরির ওপরের বিশাল বরফের চাইগুলো ভেঙে যায়, শক্তিশালী বাতাস আর জলের স্রোত সেই বরফের টুকরোগুলোকে ঠেলে নিয়ে আসে নায়াগ্রা নদীর মুখে, যেখানে সেই বরফগুলি একে অপরের সাথে আটকে একটি বিশাল প্রাকৃতিক বাঁধ তৈরি করে। ফলে 1848 সালের 29শে মার্চ মাঝরাতে জলপ্রপাতের পানি প্রবাহ একেবারেই কমে যায়। আমেরিকান ফলস এবং হর্সো ফলসের কিছু অংশ পুরোপুরি শুকনো খটখটে হয়ে যায়। ভোর হওয়ার সাথে সাথে স্থানীয় মানুষজন অবিশ্বাস্য এই দৃশ্য দেখতে ভিড় করে। যে নদীর বুকে ভরা জল ছিল, সেখানে তখন বালি আর পাথর আর কাদা। কৌতূহলী মানুষজন নদীর শুকনো তলদেশ ধরে হেঁটে যায়, বহু বছরের পুরনো মুদ্রা ও অন্যান্য জিনিস খুঁজে পায়। তারা খুব উৎসাহিত হয়, তারা জীবনে ভাবতেও পারেনি এমন একটি দৃশ্য দেখতে পারবে। প্রায় 30 ঘন্টা নিরাপত্তার পর বরফের সেই বাঁধটি আচমকা ভেঙে যায়। 30 মার্চ রাতে প্রথমে হালকা গুঞ্জন এবং তারপর আবার সেই চেনা বজ্রধ্বনি নিয়ে নায়াগ্রা তার পুরনো রূপে ফিরে আসে। এমন বিস্ময়কর ঘটনা এর আগে ও পরে আর কখনো ঘটেনি। তবে একবার নয়, নায়াগ্রা জলপ্রপাতকে আরো একবার শুকনো করা হয়েছিল। সেটি ছিল 1969 সালে। তবে এটি ছিল মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। ইঞ্জিনিয়াররা আমেরিকান ফলসের ক্ষয়রোধের জন্য 6 মাসের জন্য নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছিলেন। কিন্তু 1848 সালের প্রাকৃতিক নিরাপত্তাই ছিল সত্যি অভূতপূর্ব। নায়াগ্রার এই বিরল ঘটনা প্রাকৃতিক এক খেয়াল, যা প্রমাণ করে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতও কখনো কখনো স্তব্ধ হয়ে যেতে পারে। গল্পটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে।